নামাজের সাথে সাথে আনুষঙ্গিক প্রতিবেশীর সঙ্গে সৎভাবে জীবনযাপন করতে হবে। প্রতিবেশীর সঙ্গে ঝোট ঝামেলা, অশান্তি, গালিগালাজ, যে ফাইসা কথা, এগুলো বলা যাবে না। আল্লাহর নবী নিষেধ করেছেন, বলেছেন ওই ব্যক্তি প্রকৃত মুমিন, ওই ব্যক্তি প্রকৃত ইমানদার, ওই ব্যক্তি প্রকৃত মুসলমান যার হাতের দ্বারা জুবানের দ্বারা প্রতিবেশী কষ্ট পেল না, দুঃখ পেল না। আমরা যেন কারো সঙ্গে ঝোট ঝামেলা না করি, অশান্তি না করি, গালিগালাজ ফাইসা কথা না বলি। মা বোনেরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী মা আয়েশাকে বলছেন, আয়েশা রে, প্রতিবেশীর সঙ্গে তোমরা ওই রকম ব্যবহার করো, বাড়িতে কোনো ভালো মন্দ রান্না হলে পরে হাদিয়া স্বরূপ প্রতিবেশীর বাড়িতে তুমি পৌঁছে দাও। যে প্রতিবেশীর বাড়িতে হাদিয়া স্বরূপ পাঠিয়ে দাও। এমনও বলা হয়েছে যে মাংস অল্প হলে একটু ঝোল বেশি করে দাও। জি, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক রাখো। আর আমরা সামান্য ঠনগো জিনিসের জন্য অশান্তি, কি বলছেন, ঝোট ঝামেলা করি। সুবহানাল্লাহ। আর একটা কথা আপনাদের বলবো, নবী কেমন ছিলেন? সুবহানাল্লাহ। যে রাস্তা দিয়ে আল্লাহ নবী হেঁটে যেতেন, সেই রাস্তা একটা খান্নাসি বুড়ি প্রতিদিন প্রতিনিয়ত কাঁটা বিছিয়ে রাখত। জি, ইহুদির মেয়ে আল্লাহ নবী যে রাস্তা দিয়ে যেতেন, সেই রাস্তায় কাঁটা বিছিয়ে রাখতো যাতে নবীর পায়ে ভুকে। ওপর থেকে গোঁজা মাটি ফেলে দিত যাতে নবীকে নোংরা করে দেওয়া হয়। একদিন হঠাৎ দেখছে 2-1 সপ্তাহ ধরে তার ওই রাস্তায় আর কাঁটা বিছানো নেই, পরিষ্কার ঝকঝকা রাস্তা হয়ে আছে। রাসূল সাহাবীদের বললেন, ওগো, এই রাস্তা দিয়ে যেতে যেতে দেখতাম কাঁটা বিছানো থাকতো, আজকে যে বিছিয়ে রাখতো সে কি মারা গেছে? সাহাবীরা বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, না, মেয়েটা অসুস্থ। সুবহানাল্লাহ। মেয়েটা অসুস্থ। বোন রে, খালার আমার, মায়ের আমার, আপনার দ্বারা যদি কোনো শরীয়তের অন্যায় হয়, মসজিদের অন্যায় হয়, ত্রুটি হয়, আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। আল্লাহ নবী ওই বুড়িটার বাড়ির ঠিকানা নিলেন আর তাকে দেখতে গেলেন। বুড়িটাকে সান্ত্বনা দিয়ে বললেন, তোমাকে আল্লাহ শেফা দান করুক, ভালো করুক, তুমি সুবহানাল্লাহ যে ভালো থাকো, তার জন্য দোয়া করলেন। না ঝেলবাস রব্বান্না সসমান্দা সাফিল্লা সেবা ও কাশেবান লাইগাদের সাকামা। বুড়িটা বলছে, লোকের মুখে শুনেছি মোহাম্মদ খারাপ লোক, লোকের মুখে শুনেছি মোহাম্মদ বাজে ছেলে, কিন্তু মোহাম্মদের মতো আজ সচক্ষে দেখে এমন মহামানব আমি আর কোনোদিন দেখিনি। কাউকে না জেনে, কাউকে না ভেবে খারাপ মন্তব্য করবেন না, এটা নিষেধ রয়েছে। ওই বুড়ি তৎক্ষণাৎ যে জীবনে যা গুনাহ করেছিল, আল্লাহ রাসূল পা ধরে কান্নাকান্দি করতে লাগলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কত অন্যায় করেছি, ভুল করেছি, বেয়াদব আমার দ্বারা হয়েছে, আপনি আমাকে ক্ষমা করুন। সুবহানাল্লাহ। আর আমাকে কালেমা পড়িয়ে মুসলমান করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর কাছে ওই ইহুদি মেয়েটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আপনার চলার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে মৃত্যুর আগে আপনাকে ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে। যে কারো কাছে যদি আপনি কষ্ট দিয়ে থাকেন কাউকে, তার কাছ থেকে ক্ষমা চাইতে হবে। জি ভাই, আমি তোমাকে একদিন অশ্লীল ভাষায়, খারাপ ভাষায় গালিগালাজ করেছিলাম, ন্যায় কথা বলেছিলাম, আমার ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। তো সে ক্ষমা যদি করে দেয়, তো আল্লাহ রাব্বুল আলামিন পরকালে ভালো একটা জায়গা দেবে। আমার বলার উদ্দেশ্য এতটুকুই। প্রতিবেশী মা বোনদের বলবো, জি সবারই যেন নজর থাকে। কোনো এখন ধানের মৌসুমে অনেক মেহমান মুসাফির মাদ্রাসার আদায় টাদায় করতে আসবে, আমরা তাদের প্রতি খোঁজ খবর রাখি। জি আবু তালহার মতো যেন জান্নাতটা আমরা খরিদ করতে পারি, জান্নাতটা যেন আমরা নিতে পারি। জি সুবহানাল্লাহ। দ্বিতীয়ত হচ্ছে, আমি বলেছিলাম যে বাচ্চা ছেলেরা, এখানে মেয়েরা মসজিদে পড়তে আসছে, মসজিদের মেঝেটা খুব ঠান্ডা, সাহান। একটা কব্বরি পাটির দাম, পাটি বেশি নয়, 120 টাকা, 180 টাকা এরকম ধরনের। 180 টাকার মধ্যে ভালো পাটি হবে আর কি। এই পাটিগুলো 5-6 খান ইনশাআল্লাহ কাল হতে কাল পরশুর মধ্যে
আপনারা দিয়ে দেবেন। আর ওই ট্যাপটা ঠিক করার জন্য একটু আবেদন করেছিলাম, যদি সকালবেলা হয় একটু মাথায় রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ভালো রাখুক। আর একটা কথা, মসজিদে ছেলে মেয়েকে পড়তে পাঠাবেন। আপনার বাড়ির ছেলে মেয়েটা একটু মসজিদে রেগুলার পড়তে না এলে ওই কায়দা নিয়ে সারা জীবন পার হয়ে যাবে। আপনাকে প্রতিদিন এটা মাথায় রাখতে হবে যে আমার ছেলে মেয়েকে কোরআন আমি শেখাবো, কোরআন শেখাবো যেন সে আমার ছেলেটা কোরআন পড়তে পারে। আপনাকে আপনার ছেলেকে মৌলানা মুহাদ্দিসিন করতে বলা হয়নি। ইসলামকে জানার যতটুকু দরকার একটা মেয়ের জীবনে, নামাজের যতটুকু প্রয়োজন, সেই দোয়া কালামগুলো সঠিকভাবে মৌলভী সাহেবও পড়াবে। প্রতিনিয়ত ছাত্রছাত্রী থাকলে পরে ট্রেনিং হবে, যে প্রশিক্ষণ হবে। দু একটা ছেলেকে কি করবে, প্রতিদিন যদি এখানে 50-60টা করে ছেলে মেয়ে থাকে, তাহলে তাদের নামাজের প্রশিক্ষণ হবে, যে জোহরের নামাজটা কি করে পড়তে হবে, আসরের নামাজটা কি করে পড়তে হবে, মাগরিবে ইশার নামাজটা কি করে পড়তে হবে, সুন্নত নামাজ কি করে পড়তে হবে। প্রশিক্ষণ না হলে, ট্রেনিং না হলে কোনো কিছু হয় না। জি। আর একেবারে কোচি বাচ্চা যারা একবারে অবুঝ, মানে আ বলতে ঠিকভাবে পারে না, তারাই মসজিদে আসে। আমি তো খুব কন্টিনিউ খেয়াল রাখি। আর যারা এই স্কুলে পড়ে এরা তো সব নায়িকা হয়ে গেছে, যারা 5-6-এ পড়ে এরা তো নায়িকা হয়ে গেছে। এরা মসজিদে মৌলবীর কাছে পড়তে আসে না। প্রত্যেক অভিভাবক গার্জেনদের বলবো, আপনার ছেলে মেয়েরা যেমনি স্কুলে কন্টিনিউ যায়, স্কুলে না গেলে খোঁজ খবর রাখেন, এমনি মসজিদে যেন পড়তে আসে। মসজিদ ভর্তি ছেলে মেয়ে থাকলে পরে মৌলভী সাহেবের পড়াতেও সুবিধা হবে, পড়াতেও ভালো লাগবে এবং তাদেরও পড়তে ভালো লাগবে। আর কোচি কয়েকটা ওই অবুঝ বাচ্চারা আসছে, নিয়ে আলিফ বা তা এ করে পালিয়ে যাচ্ছে। যে এতে প্রশিক্ষণ ভালো হবে না, যে কোরআন শিখতে পারবে না। আমার প্রত্যেক মা বোনদের কাছে আকুল ফরিয়াদ থাকবে, আপনার মেয়েটা যে স্কুল থেকে আসার পরে ধাই করে বেড়াচ্ছে, এখানে সেখানে ঘোরাঘুরি করছে, যে সময় মতো মসজিদে পাঠাবেন, যে না আপনার মেয়েটা কোরআন পরিশুদ্ধভাবে পড়তে পারে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যারা যে নিয়াতে, যে উদ্দেশ্যে পার্টি দেব বলে ওয়াদা করেছেন, যেন কাল পরশুর মধ্যেই মসজিদে পার্টি পৌঁছে যাবে ইনশাআল্লাহ। যে এই দোয়া আপনাদের কাছে আমি করি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ভালো রাখুক। আমার সবচেয়ে যে দুঃখ লাগে আর কি, এই গ্রামের যারা, এই পাড়ার, এই মহল্লার বয়স্ক প্রবীণ মানুষ যাদের উদ্যোগে মসজিদটা হয়েছিল, তারা কেউ বেছে নেই। কিন্তু আফসোস, তাদের ছেলেরা আজকে মসজিদে আসে না। যারা মসজিদে নামাজ পড়তো, যাদের উদ্যোগে মসজিদ, যারা মসজিদ করেছেন, যারা মসজিদের জন্য পরিশ্রম করেছেন,